এ বেটি, ও বাবা, ও বাবা, ও বাবা। গাইস এই দেখেন আমাদের সেই ছোট্ট গাছটা কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। এই মেয়ে, আমি দিব না। কাঁদছে। আরে বাবা রে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস সাফা চাইতে গেছে দেখছেন। ও মা বেটা ভাই, তাকে আমি ক্যামেরা কেন দেই না বুঝছেন, এই জন্য সে আমার উপরে অ্যাটাক শুরু করছে। ওই দেখেন দাড়িগুলি টাইনা শেষ করে ফেলতেছে। উমা উমা, এত জিদ মেয়ের। এ বেটি, ও বাবা, ও বাবা, ও বাবা। কি সামু, ও মা গো, ও মা, ওই দেখ কেমনে পিটাই দেখো। তার কথা আমি কেন শুনি না, এই জন্য সে রাগ করছে। আবার কেন দিছিলাম একটু, এই 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 কই দেখ, আস্তে আস্তে জিদ ভিতরে ভিতরে সেই লেভেলে বাড়তেছে। কি আমি, আমাকে বলো কি কি, কোনটা 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 নিবে? সে কিছু একটা নিবে। আচ্ছা চলেন দেখি কোনটা নিবে, কোনটা কোনটা। এই যে এটা 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 নিবে। যাক, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, তুমি এই দুইটার জন্য আমাকে মারছো। এদিকে হচ্ছে গাইস, রায়ান নাস্তা করতে করতে শুয়ে পড়ছে। এই যে শুয়ে শুয়ে নাস্তা করতেছে। এইভাবে নাস্তা করে তুমি আমার আগে নাস্তা করতে বসছো, আমার নাস্তা করে শেষ। তো গাইস আমাদের রায়ান চা খাচ্ছে। আল্লাহ বাবা, এত চিনি খায় না। দেখেন সে চায়ের নামে চিনি খাচ্ছে। লাল চিনি আছে। লাল চিনি হয়ে গেছে না। আর নাজদিন হচ্ছে রান্না বান্না করতেছে, পটল দিয়ে মাছ রান্না হবে। তো গাইস গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম। তো এখন যাব হচ্ছে আমার বাইকটা নিয়ে সার্ভিসিং সেন্টারে। তো ওখানে যেয়ে আমি দেখাবো কি কি লাগবে, কি আসে বিষয়ে, কত খরচ হইতে পারে। তো রায়ান তুমি চা খাও, আমি গেলাম। তো গাইস ওই যে সার্ভিসিং সেন্টার চলে আসছি, বাট আজকে সিরিয়াল নাই, সকাল সকাল আসতে হবে। তা আগামীকাল আবার আসতে হবে, আজকে আর হবে না, প্রচুর সিরিয়াল। এই দেখেন অনেক গাড়ি, অনেক। আমি বাহিরে কাজ করাইতে চাচ্ছি না, মানে অথরাইজ সার্ভিসিং সেন্টার থেকেই কাজটা করাইতে চাচ্ছি আর কি। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। বাবা এটা লাগাবো কোথায়? কে? এটা কোথাও লাগাইতে পারছিস না। ওই যে আইসাই রায়ানের যত সমস্যা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসলা। হবে না, কি হবে না? আজকে সব বুকিং, এত গাড়ি ঠিক করতে লয়ে গেছে বেটারা, জানি আজকে আর সিরিয়াল নিবে না। এত গাড়ি সমস্যা মানুষের। সার্ভিসিং করায়। বাবা জানো আজকে কি লাগাইছিলাম বাবা, এইটার এত স্পিড হইছে, মনে হয় ঝড় তুফান আইতাছে, পানি এত স্পিড হইছে। কিসে? এই যে এটা লাগানোর পর ও এটা কই লাগামু কত? হ্যাঁ। এটা তুলসী গাছ, মানে এটা তুলসী গাছ লাগাইছে। আচ্ছা এটা কি গাছ? এটা তুমকা। ও গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালাম, আমার তুমকা লাগবে না। একবার খালি কোন রকম বীজ পইরা গেছে মাটিতে, এখন কোনো না কোনো একভাবে খালি উঠে গেছে, এটা উঠাই ফেলো। গাইস এই দেখেন আমাদের সেই ছোট্ট গাছটা কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। এটা কি? এটা বাঙ্গি। ওয়া, বাঙ্গি খাবে রায়ানে। এটা বাঙ্গি গাছ। তুমি না লাগাইলা, এটা মনে নাই? রায়ানেরই মনে নাই গাইস, রায়ান গাছ লাগাইছে, রায়ানের মনে নাই। বাঙ্গি কি এখন? বাঙ্গি হবে। টমেটো গাছটা কাইটে ফেলাই, হবে না, ওই যে ফুল মরে যায়। এটা কি সময় ছাড়া মনে হয় না? না না, টমেটো গাছটা আর হচ্ছে কিন্তু গাছটা অনেক হেলদি গাছ দেখছো, বাট টমেটো নাই। এই যে এইটা উঠাই ফেলো, এগুলোর জন্য ইয়া হবে না। গাইস ফাইনালি মার পাট শাক দেখছেন কি সুন্দর হয়েছে, মায়ে যে লাগাইছিল ডাঙ্গাটা। কি আমি বাউটা পড়ে গেছে, এই যে নাও। আর আমাদের ওই মরিচ গাছে মরিচ হইছে, দেখছো? দেখছি, এই যে এই গাছটার কথা বলতেছে। তো গাছগুলো যদি ভালো হইতো আমরা প্রচুর মরিচ খাইতে পারতাম। মাশাআল্লাহ দিলে টুকটাক ভালোই আসছে। ওই এই যে মরিচ, এই যে এই সমস্যা হচ্ছে, এটার কোনো প্রতিকার আছে কিনা গাইস, যদি জানেন কেউ কমেন্টে জানাইতে পারেন, তাহলে আমরা উপকৃত হব। সব বের করছে এগুলো সেই ঈদের আগের,
তরমুজ, বড়ই, আরো আবিজাবি অনেক কিছুই আছে এখানে। ফ্রিজ ক্লিন করছি এক কথায়। পুরো ঘরের অবস্থা নান্টু বিনাশ করে রাখছে নাজদিনে। আর আরেকজনে কি করে? সে দোকান দিয়েছে, এই যে রায়ানে দিছে দোকান। তার দোকানে কি পাওয়া যায় দেখেন, শ্যাম্পু পাওয়া যায়, তারপরে ফুল ফুল পাওয়া যায়, ফুল এই যে টাকা দিয়ে নিতে হয়। তা তোমরা খেয়ালু করো। হ্যাঁ গাইস আমার জিনিসটা হয়ে গেছে। আমি কি বাবাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছি এটার জন্য, এখন বাবা করেই দিচ্ছে। গাইস চলেন এবার কি হলো বাবার। ও গাইস দেখছেন স্প্রিট। তে গাইস রায়ানের যন্ত্রণায় টিকতে না পেরে শেষমেশ আমি এটা করতে বাধ্য হইলাম। তো একটা পাইপ ছিল, ওই পাইপের মধ্যে কোনো রকম আর কি আমি আটকাই দিছি এটাকে। তা রায়ান এবার তুমি তোমার কাজ করো, দুষ্টু পোলা। তাই গাইস গোসল করে ফ্রেশ হয়ে গেলাম, সাফা আসছে আমাদের সাথে লাঞ্চ করবে। তো আজকে লাঞ্চে রান্না করা হয়েছে করলা ভাজি, তারপরে হচ্ছে দেশি শাক, পটল দিয়ে মাছ আর ডাল। আম্মু তুমি রেডি হয়ে গেছো? তাহলে তুমি ফাইনালি চলেই যাবে। দেখি মাথাটা উঁচু করো। আরে আরে ব্যাগটা রে, ব্যাগটা দাও আমাকে, দাও। দেখি তো আমি ব্যাগে ব্যাগটা টাকা পয়সা আছে নাকি? হ্যাঁ আমার ব্যাগে টাকা পয়সা আছে আছে। দেখি। ব্যাগটা ব্যাগা কে? হ্যাঁ আম্মি ব্যাগ নিয়ে গেছে। ও সাফার ব্যাগে। রে রায়ান না অনেক দুষ্টু ছেলে। ও সাফার দুইটা। তো গাইস আজকে আব্বা আম্মার আসার কথা ছিল, তা আজকে আসবে না, সাফারা যাবে। তো আজকে সাফারা গেলে আগামীকাল সাফারা চলে যাবে হচ্ছে সাফার নানুর বাসায়, আর আব্বা আম্মা আগামীকাল চলে আসবে। বাকিটা দেখা যাক কি হয়, কারণ আজকেও আসার কথা ছিল, আসে নাই। কালকেও আসার কথা, নাও আসতে পারে। হ্যাঁ আম্মা আম্মা, আম্মার সাথেই তো যাবা, একটু পরে যাও। এই ব্যাগটা কার? আল্লাহ দেখো সাফা কি সুন্দর, সুন্দর সাফার কিউট ব্যাগ। দেখি আম্মু এদিক তাকাও। এই যে এই যে এই যে, না দিব না, দিব না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। সাফার কিউট ব্যাগ টানা টানি চলতেছে, সে ছাড়বে না, আমিও দিব না, জিদ উঠে যাবে। না 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 না, এই মেয়ে আমি দিব না, কাঁদতেছে। সে অনেক চেষ্টা করতেছে ব্যাগটা ছুটানোর, পারতেছে না। গাইস আসমানের চিত্রটা দেখাই, বাহ সেই লাগতেছে, কিন্তু অস্থির একটা চিত্র। সাফুর ব্যাগ পড়ে গেছে নিচে। সাফু ব্যাগ পড়ে গেছে, এই যে একটু জুড়ে দিব। ওয়াও ওয়াও, ঘুমাইও ঘুমাইও, পড়তারা নাই গা, তা বাঁচাইছে। তা গাই সাফা পড়ে যাইতে লইছিল দোলনা থেকে, খালি কোন রকম ধরছি। আরে বাবা রে, রায়ানের কোলে গেছে গা, কোলে নাও, পারে না রায়ানে। ইয়েস পারছে, ভাইয়ের কাছে গেছে গা, দেখ শুনি দৌড়টা দিয়া। যাক এটা একটা বিশেষ মুহূর্ত, রায়ান সাফাকে কোলে নিছে। যখন বড় হবে, এই দেখো ভিডিও, আমি তোমাকে আগে কোলে নিছিলাম। চোখ টিপি দাও, আরেকটা আরেকটা আরেকটা, একটু ব্যাঙ্গে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুষ্ট তুমি। তা স্বামী মাইশা পড়ছে, পুরা রেডি নাকি? সব লক লক করে লাইছস? নয়া জোতা গাইস, এটা আঙ্গগরের, আর এটা হচ্ছে গিরিলো মেরে রাখছে। তা যাও সাবু, দাদুর কাছে যাও। দাদা যাও, দিয়ে দাও ব্যাগ দিয়া। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও, দিব আল্লাহ হাফেজ। ব্যাগ লাগবে, যাও মেঘনা নদীতে মাম দেখো, ব্রিজে যখন উঠবা তখন মাম দেখবা, যাও টাটা।
তো গাইস সাফারা হচ্ছে সহি সালামতে বাসায় পৌঁছাইছে। বেশিক্ষণ লাগে না তো আমাদের গ্রামে যেতে। আর আসরের সময় রওনা দিছিল, মাগরিবের কিছুক্ষণ পরপরই পৌঁছাই গেছে। আবার রোড ফাঁকা, তো যাওয়ার সময় রোড ফাঁকা। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিনার কমপ্লিট। এই যে প্রতিদিনের কাজ এডিটিং করবে এখন। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সাফার শিং কয়টা গাইস? একটা, দুইটা, আরে বাবা 4 শিং। থাক 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 থাক, শিং ধরে না, শিং ধরে না।